আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে পাট শাক ভাজার একটা রেসিপি আমি শেয়ার করব। অনেকেই হয়তো তোমরা জানো না যে যেই পাট আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে লাগে সেই কিন্তু পাট শাকের পাতাগুলো কিন্তু খুব সহজেই খাওয়া যায়, আর সবাই কিন্তু এটা খায়। অনেকেই খায়, আবার অনেকেই জানে না। এই পাট পাতা আমাদের এখানে যমুনাতে প্রতি বছর হয় এবং মাঠেও চাষ করা হয়। সেখান থেকে কিন্তু পাট পাতাগুলো তুলে নিয়ে এসে আমরা ভাজা করে খাই। আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। প্রথমেই দেখছো আমি শাকটাকে কিভাবে বাছতে হবে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। উপরে একটু পশম টাইপের থাকে, সেগুলোকে তোমরা ফেলে দেবে, আর মাঝখান থেকে ডাটাটা এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা শাকে কিন্তু এইভাবে ডাটাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে, আর ভালো করে এইভাবে বেছে নিতে হবে। এই শাকটা কিন্তু তোমরা বাছার পরে কোনো মতেই ধোবে না, কারণ শাকটা যদি তোমরা ধুয়ে ফেলো তাহলে কিন্তু একটু লাল বেরিয়ে যাবে শাকের থেকে, সেই জন্য কিন্তু এটা ভাজতে গেলে খুব সমস্যা হবে। তাই এই শাকটা এইভাবে কিন্তু না ধুয়ে কেটে নিতে হবে। প্রথমে বাছার পরে দেখতে পাচ্ছ একটা গোছ করে আমি বটি দিয়ে খুব ভালো করে শাকগুলোকে কেটে নিয়েছি। এরপরে কড়াইতে অল্প একটু পানি আর স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। লবণটা কিন্তু একটু কম দেবে, কারণ শাকটা কিন্তু সেদ্ধ হতে হতে অনেকটাই কমে যাবে। আর এতটা পরিমাণে পানি দিতে হবে আন্দাজ করে, যাতে করে এই পানিটা শুকিয়ে শাকের গায়ে পুরোপুরি লেগে থাকে। বাড়তি পানি যাতে না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি এবারে শাকগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু শাকগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ শাকগুলো কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু নাড়াচাড়া করে সব দিকটা ভালো করে সেদ্ধ করতে হবে। তোমরা বাড়িতে একবার অবশ্যই এই পাট শাক ভাজার রেসিপিটা ট্রাই করবে। যদি বাড়িতে আশেপাশে তোমাদের মাঠে এরকম পাট পাতা চাষ করা হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা এটা ট্রাই করতে পারো। এটা কিন্তু খুব ফেমাস একটা খাবার আমাদের এখানকার। এটা কিন্তু সবাই খায়, আমাদের গ্রামের সবাই প্রত্যেক বছর কিন্তু এই শাকটা খুব মজা করে খায়। তোমরা ট্রাই করবে, আমি বলছি ভালো লাগবে। শাকটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে প্রত্যেকটা শাক ছাড়িয়ে নিতে হবে। এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে পানিটা দেখছো, যতটা পরিমাণ পানি ছিল সবটা কিন্তু শাকের গায়ে পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। এখানে একটু বাড়তি পানি নেই। শাকটাকে সেদ্ধ করার পরে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি একটু তেল। এই শাকটা ভাজার জন্য কিন্তু তোমাদের একটু বেশি বেশি করে লঙ্কা ও পেঁয়াজ রসুনের প্রয়োজন হবে। শুকনো লঙ্কাটা কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে এই তেলের মধ্যে লঙ্কাটাকে দিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি কিছুটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে একটু বেশি করে দিয়ে দিয়েছি। যতটা তোমরা শুকনো লঙ্কা ও পেঁয়াজ রসুন বেশি দিয়ে শাকটাকে ভাজা করবে ততই কিন্তু সুন্দর লাগবে। যদি ভেবে থাকো শাকটা তিতো লাগবে তাহলে কিন্তু একদমই ভুল। শাকটা কিন্তু খেতে দারুণ টেস্ট, আর এই শাকে কিন্তু পকোড়া বানানো যায়। সেটা আমি তোমরা যদি বলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমি এবারে এই সব কিছু একসঙ্গে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু এটাকে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজ ও লঙ্কা কিন্তু কিছুটা ভাজা হয়ে গেছে। আমি দিয়েছি এখানে থেতো করে রাখা কয়েক কোয়া রসুন। রসুনটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও এটাকে ভেজে নিচ্ছি। এটাকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে, খুব ভালো লাগবে শাকটা খেতে। এটা আমার কিন্তু সবথেকে প্রিয় শাক। আমাদের বাড়িতে প্রায়ই কিন্তু শাক রান্না ও ভাজা হয়ে থাকে। এরপরে কিন্তু সেদ্ধ করে রাখা শাকটাকে এই পেঁয়াজের মধ্যে ও লঙ্কা রসুনের মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে প্রত্যেকটা শাকের ভিতরে, যাতে করে পেঁয়াজ রসুনের ফ্লেভারটা চলে যায়। সেজন্য কিন্তু ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এটাকে ভাজতে হবে। তোমরা দেখতে পাচ্ছ শাকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর একেবারে কিন্তু ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। যেহেতু শাকটা কিন্তু বাছার পরে এখানে আলাদা করে ধোয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা এটাকে সেদ্ধ করে এইভাবেই ভাজতে পারো। আর এটার কিন্তু এই একই নিয়ম, সবাই কিন্তু এভাবেই খায়। তোমরা যদি মনে করো ধুলোবালি থাকবে বা কোনো নোংরা থাকবে তার কিন্তু কোনো ভয় নেই। যেহেতু শাকটা একেবারে উপরের দিকে হয়ে থাকে, ডগার থেকে শাকগুলোকে কিন্তু তোলা হয়। সেদ্ধ করার সময় কিন্তু সমস্ত নোংরা বেরিয়ে যাবে, এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। তোমরা দেখতে পাচ্ছ শাকটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি শাকটা নামানোর আগে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। আরও একটু নাড়াচাড়া করে শাকটাকে আমি এবারে নামিয়ে নেব। আজকে কিন্তু এই শাকের রেসিপিটা আমার খেতে দারুণ লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লেগেছে রেসিপিটা। অবশ্যই একটা লাইক করে দাও। কালকে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।